প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও। তো শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তরও এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে আগে কমেন্ট করে জানাও এর আগে আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কমন এসেছে কি না। তো তোমরা অবশ্যই আগে সেটা কমেন্ট করে জানাও। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় আমি সামান্য হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি। তো এরপরে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর আপলোড দেওয়ার পরে তোমাদের সাথে আমার যাত্রা শেষ। তো শিক্ষার্থীরা আমি এরকমভাবে তোমাদের 2026 সালের পরীক্ষাগুলোতে এভাবে সাহায্য করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। তোমাদের আমরা এভাবে 2026 সালেও পরীক্ষাগুলোতে এভাবে সাহায্য করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই প্রশ্নটি উত্তরসহ দেখাই। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং টেক্সট, এখানে রয়েছে 70 মার্কস। তো তোমাদের এখানে প্রথমে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য আনসার দ্য কোয়েকশন নং 1 অ্যান্ড 2। অর্থাৎ আমাদের যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এই প্যাসেজটা পড়ে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা স্ক্রিনে প্যাসেজটা দেখতে পাচ্ছ। তো আমাদের কষ্ট করে আর প্যাসেজটা পড়া লাগবে না, আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই। তোমরা পরীক্ষায় এভাবে প্রশ্নগুলোর উত্তর লিখবে, তাও তোমরা এগুলো মিলিয়ে নিতে পারো পরে একবার। এখানে 1 নাম্বার প্রশ্ন সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস, অর্থাৎ সেম কথা তোমাদের প্যাসেজটা থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো এ নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইবস জহির বেস্ট। তো এখানে সঠিক উত্তর হবে এ ব্রিলিয়ান্ট। এখানে ব্রিলিয়ান্ট এটাই জহিরকে বেস্ট বোঝাচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন অন হুইচ বেসিস ডিড জহির মেক দ্য ফিল্ম, জীবন থেকে নেওয়া। তো এখানে 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো শিক্ষার্থীরা এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন জহির রায়হান ওয়াজ বর্ন ইন। তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে সি 1935, অর্থাৎ 1935 সালে জহির রহমান জন্মগ্রহণ করেন। এরপর 4 নম্বর প্রশ্ন হি ওয়াজ ড্যাশ অ্যাজ হি ওয়াজ ইন প্রসেশন। তো এখানে ড্যাশ হবে ফেনালাইজড, অর্থাৎ হি ওয়াজ ফেনালাইজড অ্যাজ হি ওয়াজ ইন প্রসেশন। এরপর 5 নাম্বার প্রশ্ন হি টুক পার্ট ইন। তো এখানে 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে অল দ্য অপশন, অর্থাৎ হি টুক পার্ট ইন তিনি অংশগ্রহণ করেন মাস মুভমেন্ট, লিবারেশন অয়াল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ এখানে 3টার সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তরটা হবে ডি অল অফ দ্য অপশনস। এরপর 6 নাম্বার প্রশ্ন অন ড্যাশ জহির লেফট টু গেট ব্যাক হিজ ব্রাদার। তো এখানে 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে বি 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর। তো এখানে উত্তর হবে 30 ডিসেম্বর। আশা করি বুঝতে পেরেছ। এরপর 7 নম্বর প্রশ্ন ড্যাশ অ্যাম্বার্সড ডেড অ্যাট ফার্স্ট। তো এখানে প্রশ্নটার উত্তর হবে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে জহির ব্রাদার। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখানে তোমাদের আমরা 7টা প্রশ্ন উত্তর সহ ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো তোমরা সেম পরীক্ষায় এভাবে লিখলে এখানে তোমরা 7/7 পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে তোমাদের 2 নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোয়িং কোয়েকশন। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফ্যাসেজটা থেকে দিতে হবে। তো এ নাম্বার হু ওয়াজ জহির রায়হান, তারপর বি নাম্বার হোয়াট রোল ডিড হি প্লে ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারপর সি নাম্বার হোয়াট ওয়াজ হিজ ড্রিম অল দো হিজ লাইফ, তারপর ডি নাম্বার হাউ ডিড জহির ডিসঅ্যাপিয়ার, তারপর ই নাম্বার হোয়াট হ্যাপেন টু জহির অ্যান্ড হিজ ব্রাদার অ্যাট লাস্ট। তো এখানে আমরা 2 নম্বর প্রশ্নে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখন আমি তোমাদের এই 5টা প্রশ্নের উত্তর দেখাবো, যেহেতু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে উপরের ওই ফ্যাসেজটা থেকে। তো এখানে এই 5টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি এখন। তো শিক্ষার্থীরা এখানে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই নাম্বার প্রশ্নটি ছিল হু ওয়াজ জহির রায়হান। তো এটার উত্তর হবে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছ। তোমাদের কষ্ট করে এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা উত্তরগুলো তোমাদের ফ্যাসেজটা থেকে একটু মিলিয়ে দেখো, কারণ তোমরা প্রশ্নটা তো পরীক্ষায় পাবে। তো তোমরা প্রশ্নটা দেখে এখনই ঠিক করে রাখো তোমরা কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষা লিখবে। তো এখনই তোমরা ঠিক করে রাখো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আমি তোমাদের আর ভেঙে চুরে বলা লাগবে না। তো এরপর এখানে তোমাদের বি নাম্বার হোয়াট রোল ডিড হি প্লে ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো এখানে বি নাম্বার প্রশ্নের উত্তর হি জয়েন দ্য স্টুডেন্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952, ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড দোজ প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন দ্য মুভমেন্ট। তো এটি ছিল বি নাম্বার প্রশ্নের উত্তরের পর সি নাম্বার হোয়াট ওয়াজ দ্য লাইফ লং ড্রিম। তো এটার উত্তর হবে হিজ লাইফ লং ড্রিম ওয়াজ টু বিল্ড এ ডেমোক্রেটিক সোসাইটি উইথ ফ্রিডম অফ স্পিচ। এরপর ডি নাম্বার হাউ ডিড দ্য ডিসঅ্যাপিয়ার। তো এটির উত্তর হবে হি ডিসঅ্যাপিয়ার্ড অন
13 December 1971 while searching for his missing brother and never returned. এরপর ই নাম্বার, হোয়াট হ্যাপেন টু জহির অ্যান্ড হিজ ব্রাদার অ্যাট লাস্ট। তো এটার উত্তর হবে কাইসার ওয়াজ ক্যাপচার অ্যান্ড কিল জহির ওয়েন টু ফাইন্ড হিম অ্যান্ড বিকাম মিসিং ফর এভার। তো শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। তো এখানে তোমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন আস গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো এখানে আমাদের এই টেক্সট অর্থাৎ এই প্যাসেজটা থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তোমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি, তোমরা প্রশ্ন দেখি। প্যাসেজটা তোমরা পরীক্ষা দেখতে পারবে, আমি তোমাদের উত্তরগুলো দেখাই জাস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিভ জবস ওয়াজ অ্যাডপ্টেড বাই ফল অ্যান্ড ক্লারা জবস হু লাভ হিম। তো এখানে এ নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি। তারপর অ্যান্ড মেড হিম ফিল স্পেশাল। As a child, Steve learned to read and write before school, so he got। তো এখানে আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি। তারপর ইন ক্লাস অ্যান্ড প্লে ফ্র্যাঙ্কস হি ডিডেন্ট লাইক অথরিটি। ইন গ্রেড 4 হিজ টিচার মিসেস হিল ফাউন্ড এ ওয়ে টু। তো এখানে আমরা শিক্ষার্থীরা এখানে আমরা সি নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি। এরপর হিম বাই অফারিং রিওয়ার্ডস স্টিভ স্টার্টেড এনজয়িং লার্নিং অ্যান্ড লেটার ডিডেন্ট নিড রিওয়ার্ডস। তারপর তো হির পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বার ড্যাশ রয়েছে। তারপর হিজ টিচার অ্যান্ড ওয়ান্টেড টু মেক হার হ্যাপি হি ডিড ভেরি ওয়েল অ্যান্ড দ্য স্কুল ওয়ান্টেড হিম টু স্কিপ 2 grades বাট হিজ প্যারেন্টস লেড হিম। এখানে আমরা ই নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি। তারপর 1। তো শিক্ষার্থীরা এখানে আমরা ABCDE মোট 5টা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এই গ্যাপগুলোতে কী বসবে আমরা বিস্তারিত উত্তর সহ এই প্রশ্নটার উত্তর দেখি, 3 নম্বর প্রশ্নটার উত্তর দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 3 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এ নাম্বারের গ্যাপে হবে ভেরি মাস, তারপর বি নাম্বার হবে বিফোর, তারপর সি নাম্বার হবে মোটিভেট, তারপর ডি নাম্বার হবে লাইক, তারপর ই নাম্বার হবে অনলি। তো এখানে আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে লিখলে তোমরা এখানে ফাঁস পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। তো 3 উত্তর দেখা হলো। এরপর এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েকশন বিলো। অর্থাৎ আমাদের এই প্যাসেজটা পড়ে নিজের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি, এটা বেগম রোকেয়ার একটা প্যাসেজ। তো এই প্যাসেজটা থেকে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা একটু নিচে স্ক্রল করে প্রথমে প্রশ্নগুলো দেখি, তো আমরা সেগুলোর উত্তরও দেখব। তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সে কিছু খালি গ্যাপ দেওয়া হয়েছে, অর্থাৎ খালি করে দেওয়া হয়েছে। তো সেইখানে কী বসবে আমরা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা খালি জায়গা দেওয়া হয়েছে। তো এই খালি জায়গাগুলোতে কী বসবে আমরা উত্তর দেখি। তো 4 নম্বর প্রশ্নটার উত্তর দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। তো আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেখাই। তো এখানে তোমাদের এ নাম্বার হবে ফায়রা বন্ধ, তারপর 2 নাম্বার হবে ওয়াজ ম্যারিড, তারপর 3 নাম্বার হবে দ্য স্কুল সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, তারপর 4 নাম্বার হবে 3 গার্লস স্টুডেন্টস, তারপর 5 নাম্বার হবে ইন 1916। তো শিক্ষার্থীরা এগুলো ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের প্রশ্নগুলো দেখে দিতে পেরেছি। এরপর আমাদের 5 নম্বর প্রশ্ন রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ। তো আমাদের ওই উপরের প্যাসেজটা থেকে একটা সামারি লেখার জন্য বলা হয়েছে। তো এখানে সামারি কীভাবে লিখতে হয় তোমাদের বিস্তারিত উত্তর সহ আমরা সামারিটার উত্তর দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটার উত্তর দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামারিটার উত্তর। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের প্যাসেজটা ছিল অনেক বড়, কিন্তু সামারিটা এখানে দেখা হয়েছে একদম ছোটোভাবে। তো তোমাদের সামারিটা আসলে কি তোমাদের একটু বলি। সামারিটা হলো তোমরা যত ছোট করে লিখতে পারো, অর্থাৎ তোমরা যত ছোটোর ভিতরে যত ইনফরমেশান দিতে পারবে ততই তোমরা সামারিতে বেশি নাম্বার পাবে। তো এখানে কীভাবে লেখা হয়েছে তোমরা একটু এখান থেকে ধারণা নিতে পারো, আর তোমরা পরীক্ষায় চাইলে এভাবেও লিখে দিতে পারো। এভাবে লিখলে তোমরা কিন্তু 10এ 10 পাবে, সেটা আমার গ্যারান্টি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880 in Fairaband, Rangpur. Though her family was conservative, she received education in Bengali and English. She married Shakawat Hossain in 1896. After her husband died, she founded the Shakawat Memorial Girls School, first in Banglapur and later Banglapur না, এখানে বাগলপুর হবে, and later in Kolkata. She continued working for women education and established the Muslim Mahila Samiti in 1916. She was also a writer who inspired Muslim women of the subcontinent. Begum Rokeya died on 9 December 1932, leaving behind a remarkable legacy. তো শিক্ষার্থীরা এটি ছিল 5 নম্বর প্রশ্নটির উত্তর।
তো এভাবে তোমরা সামারিটা লেখার চেষ্টা করবে, এভাবে লিখলে তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমাদের বলা হয়েছে কলাম এ বি সি ম্যাচিং করে 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য। তো এখানে আমরা কলাম এ, কলাম বি, কলাম সি দেখতে পাচ্ছি। তো কলাম এতে এ নাম্বার প্রশ্ন এ ফ্রিডম ফাইটার ইজ অনার, তারপর বি নাম্বার দ্য পিপল অফ বাংলাদেশ, তারপর সি নাম্বার দে ফট ফর লং 9 months, তারপর ডি নাম্বার দ্য পিপল হু ফট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, তারপর ই নাম্বার মেনি অফ দ্য ফ্রিডম ফাইটার্স, তারপর বি নাম্বারের 1 নাম্বার অ্যান্ড ডিফেটেড দ্য ওয়েল ট্রেন, তারপর 2 নাম্বার অ্যান্ড দ্য পিপল হু টুক পার্ট ইন দ্য ওয়ার, তারপর 3 নাম্বার ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস বিকজ, তারপর 4 নাম্বার স্যাক্রিফাইস দেয়ার লিভস, তারপর 5 নাম্বার ফর এ গ্লোরিয়াস ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর কলাম সি এর 1 নাম্বার আর কল দ্য ফ্রিডম ফাইটার্স, তারপর 2 নাম্বার ফর দ্য কজ অফ দ্য মাদারল্যান্ড, তারপর 2 নাম্বার এগেনস্ট দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন 1971, তারপর 4 নাম্বার পাকিস্তানি ফোর্সেস, তারপর 5 নাম্বার দ্য ফাইটার্স দ্য ফাইট ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড। তো শিক্ষার্থীরা এগুলো ছিল এবিসি কলামের সেন্টেন্সগুলো। তো এগুলো থেকে আমাদের 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে। তো আমরা এটার উত্তর দেখি, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমরা কমপ্লিট করা 5টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নাম্বার সেন্টেন্সটি হবে এ ফ্রিডম ফাইটার ইজ অনার ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস বিকজ হি ফাইটস ফর এ নোবেল কজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড। তো এটি ছিল 1 নাম্বার। তারপর 2 নাম্বার সেন্টেন্স দ্য পিপল অফ বাংলাদেশ ফট এ গ্লোরিয়াস ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেনস্ট দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন 1971। তো এরপর 3 নাম্বার সেন্টেন্স দে ফট ফর লং 9 months অ্যান্ড ডিফেটেড দ্য ওয়েল ট্রেন পাকিস্তানি ফোর্সেস। এরপর 4 নাম্বার প্রশ্ন দ্য পিপল হু ফট এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য মাদারল্যান্ড। এরপর 5 নাম্বার সেন্টেন্স মেনি অফ দ্য ব্রেভ পিপল হু টুক পার্ট ইন দ্য ওয়ার আর কল্ড ফ্রিডম ফাইটার্স। তো শিক্ষার্থীরা এটি ছিল 5 নাম্বার সেন্টেন্স। তো এখানে আমাদের মোটামুটি 6 নাম্বার প্রশ্নের 5টা সেন্টেন্স দেখা হলো। এভাবে তোমরা পরীক্ষা লিখবে, আশা করি তোমরা 10-এ 5 পাবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 7 নাম্বার প্রশ্ন রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অ্যান্ড রিরাইট দ্যাম ইন এ প্যারাগ্রাফ। তো এখানে আশা করি তোমরা জানো রিঅ্যারেঞ্জ কি। রিঅ্যারেঞ্জ হলো তোমাদের এখানে একটা স্টোরি এলোমেলোভাবে দেওয়া হবে, সেটাকে তোমরা কারেক্ট অর্ডার করে, অর্থাৎ সেটাকে তোমরা ঠিক করে সেটার উত্তর লেখা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটা স্টোরি দেওয়া হয়েছে এলোমেলোভাবে। তো এটা এখন আমরা ঠিক করে তোমাদের সঠিক উত্তরটা দেখাবো এবং সেটা প্যারাগ্রাফ আকারে তোমাদের পরীক্ষা লিখতে হবে। তো আমরা উত্তরটা তোমাদের দেখাই। তো শিক্ষার্থীরা তোমরা এখানে 7 নাম্বারের রিঅ্যারেঞ্জিংয়ের উত্তরটা দেখতে পাচ্ছ। এখানে কারেক্ট অর্ডারটা হবে, এখানে তোমাদের প্রথম যে সেন্টেন্সটা হবে সেটা হবে ডি নাম্বার, তারপর 2 নাম্বার হবে এফ, তারপর 3 নাম্বার হবে এইচ, তারপর 4 নাম্বার হবে ই, তারপর 5 নাম্বার হবে জি, তারপর 6 নাম্বার হবে বি, 7 নাম্বার হবে এ, 8 নাম্বার হবে সি। তো এখানে তোমাদের যেভাবে অর্ডারটা দেওয়া হয়েছে এভাবে সেন্টেন্সগুলো লিখে তোমাদের একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তো তোমরা এখানে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ। তো তোমরা সেম পরীক্ষা এভাবে লিখবে, এখানে তোমরা 8-এ 8 পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। তো এটি ছিল তোমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 8 নাম্বার প্রশ্নটি, তো এখানে 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন এনি 5। তো এখানে তোমাদের মোট 8টা প্রশ্ন থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ। তো এখানে আমরা 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের যে 5টা প্রশ্ন সহজ লাগে সে 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো এখানে তোমাদের বলা হয়েছে এনি 5। তো তোমাদের আমরা প্রশ্নগুলোর উত্তর দেখাই প্রথমে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা তোমাদের 8টা প্রশ্নের উত্তরে দেখাই। তো এখানে তোমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ দ্য পোয়েম ইজ সেট বিসাইড স্নোই উডস অন এ কোয়াইট উইন্টার ইভিনিং। তো এটা ছিল এ নাম্বার প্রশ্নের উত্তর। তারপর বি নাম্বার দ্য poet is going toward his duties or home because he has promises to keep। তো এটি ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ বি নাম্বার প্রশ্নের উত্তর। এরপর সি নাম্বার প্রশ্ন। তো এখানে আমরা সি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি হি মেনশন ইট টু শো দ্য ডিপ ডার্কনেস সাইলেন্স অ্যান্ড কুলনেস অফ দ্য উইন্টার নাইট। এরপর ডি নাম্বার দ্য পোয়েম সাজেস্ট দ্যাট প্লেস অফ প্লেজার আর ফিল্ড উইথ কোম্পানি বিকজ পিপল গ্ল্যাডলি জয়েন সামওয়ান হু ইজ হ্যাপি। এরপর ই নাম্বার দ্য টোন ইজ মোরাল অ্যান্ড রিফ্লেকটিভ ক্রিয়েটেড থ্রো শর্ট ওয়াইজ স্টেটমেন্টস কন্ট্রেজিং জয় অ্যান্ড সরো। এরপর এফ নাম্বার দ্য টিচার্স দ্যাট পিপল শেয়ার হ্যাপিনেস বাট অ্যাভয়েড সরো, জয় ব্রিং কোম্পানি, সরো ব্রিংস লোনলাইনেস।
তো এটি ছিল 1 নম্বর প্রশ্নের উত্তরের পর। জি নাম্বার, বিকজ টাইম ওয়ান্ডার্স কন্টিনিউয়াসলি লাইক এ জিসপি অ্যান্ড নেভার স্টেজ ইন ওয়ান প্লেস। এরপর এস নাম্বার, দ্য স্পিকার অফার্স টাইম গিফটস লাইক সিলভার ওয়েলস, গোল্ডেন রিংস, সংস অ্যান্ড অনার্স। তো এটি ছিল এস নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের 8টা প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাদের কাছে যে 5টি প্রশ্ন সহজ লাগে সেই 5টি প্রশ্ন শিখে রাখো, শিখে গিয়ে পরীক্ষা লিখে দাও। তো এখানে তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এনি 5। তো এখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 8টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে। তো এখন আমরা তোমাদের 9 নম্বর প্রশ্নগুলোর উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে এ নাম্বার, জবস ডিসলাইক অথরিটি অ্যান্ড আফটেন মিসবিহেভ ইন ক্লাস। তারপর বি নাম্বার, হি শো গ্রেট ইমপ্রুভমেন্ট অ্যান্ড দ্য স্কুল সাজেস্ট হি শুড স্কিপ গ্রেডস। এরপর সি নাম্বার, দে অ্যালাউ হিম টু স্কিপ অনলি 1 গ্রেড টু অ্যাভয়েড টু মাচ প্রেজার। তারপর ডি নাম্বার, জোসেফিন ইজ নট মেনশন ইজ দ্য স্ট্যান্ডার্ড স্টিভ জব ফেসেস, সো হার রুল ইজ নট গিভেন। এরপর ই নাম্বার, দ্য টুইস্ট ইজ দ্যাট জবস বিকাম অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট আফটার হিজ টিচার মোটিভেট হিম প্রপারলি। তো শিক্ষার্থীরা এরপর এফ নাম্বারের উত্তর, দ্য স্টোরি ইজ টুল্ড ফর্ম এ থার্ড পারসন ন্যারেটর পার্সপেক্টিভ। তারপর জি নাম্বার, দ্য টার্নিং পয়েন্ট ওয়াজ ওয়েন মিসেস হিল এনকারেজ জব উইথ চ্যালেঞ্জ অ্যান্ড স্মল রিওয়ার্ডস। তো এটি ছিল জি নাম্বার প্রশ্নের উত্তরের পর। এস নাম্বার, অ্যান্টোনিও ইজ নট পার্ট অফ দ্য স্টিভ জবস টেক্সট, সো হিজ ফিলিং ক্যান নট বি ডিসক্রাইবড উইদাউট দ্য ফ্যাসেজ। তো শিক্ষার্থীরা এটি ছিল এস নাম্বার প্রশ্নের উত্তর। এখানে 8টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট বি রাইটিং। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, গিভ ইট এ সুইটেবল টাইটেল টু ইট। তো এখানে আমরা একটা স্টোরি দেখতে পাচ্ছি, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উইমেন ইন মক্কা, শি ইউজ টু গেট thorns on the way of Hazrat Muhammad sallallahu alaihi wasallam every day. At down where he went to Kaaba, the holy temple built by Ibrahim alaihi salam, he got hurt by the thorns and দ্য উইমেন লাভ ফ্রম এ লিটল ডিস্টেন্স। তো এরপরগুলো তোমাদের লিখতে হবে। তো এখানে এই টেক্সটার একটা সুইটেবল টাইটেল দিয়ে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা 10 নম্বর প্রশ্নটার উত্তরও তোমাদের দেখাই, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তরও কিছুক্ষণের মধ্যে দেখাবো। এর আগে আমরা তোমাদের রাইটিং পার্টের দ্বিতীয় প্রশ্নটা আগে দেখে নিই। তো আমরা 2টা প্রশ্নের উত্তরও একসাথে দেখব। এরপর 10 নম্বর প্রশ্ন, সাপোজ ইউ আর রাহিম অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তামিম, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য দাখিল এক্সামিনেশান। তো এখানে তোমাদের এই ডায়লগটা হলো তোমাদের আফটার দ্য প্ল্যান দাখিল এক্সামিনেশান, অর্থাৎ তোমরা দাখিল এক্সামিনেশনের পর কী করবে সেটা নিয়ে একটা ডায়লগ। তো এখানে আমি তোমাদের 11 নম্বর প্রশ্নটার উত্তরও একসাথে দেখাই। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে 10 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, কমপ্লিটিং দ্য স্টোরি। তো এখানে স্টোরিটার টাইটেল হবে দ্য আনকাইন্ড উইমেন অ্যান্ড দ্য কাইন্ড প্রফিট। তো এটা হবে স্টোরিটার ডায়লগ। তো এখানে তোমরা প্রথম কিছু অংশ দেখতে পাচ্ছ গল্পের। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছ তোমরা পরের কিছু অংশ, অর্থাৎ গল্পটার পরের কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ। তো এটি ছিল সম্পূর্ণ স্টোরিটা। তো তোমাদের যদি এই স্টোরিটা আগে থেকে শিখে থাকে তাহলে তোমাদের কষ্ট করে আমার দেওয়া এই স্টোরিটা শেখা লাগবে না। তোমাদের যে স্টোরিটা শিখা আছে সেটা পরীক্ষা লিখে দিলে তোমরা এখানে যত নাম্বার রয়েছে তত নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে আমরা ডায়লগটা দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা ডায়লগটা দেখতে পাচ্ছ, দাখিল এক্সামিনেশান, অর্থাৎ আফটার দ্য দাখিল এক্সামিনেশান। তো এই ডায়লগটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের যদি আগে থেকে এই ডায়লগটা শিখে থাকে তাহলে কষ্ট করে তোমাদের আর এই ডায়লগটা শিখা লাগবে না। তোমাদের যেটা শিখে আছে তোমরা সেটাই পরীক্ষা লিখে দিবে। তাও আমি এখানে তোমাদের ছোটো করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের যদি শিখা না থাকে এখান থেকে তোমরা সহজে শিখে নিতে পারো। তো তোমাদের শিখে থাকলে আর কষ্ট করে এখান থেকে শিখা লাগবে না। তো প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য আমাদের চূড়ান্ত প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দিলাম। তো আশা করি আমি এই ভিডিওটিকে একটি সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও বলতে পারি। এই ভিডিওতে আমি তোমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখে দিতে পেরেছি। তো এটিকে আমি নিশ্চয়ই একটি কমপ্লিটলি ভিডিও বলতে পারি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি অনেক সময় নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি, মেক করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দাও এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের ভিডিওর প্রথমে বলেছি এভাবে আমি তোমাদের 2026 সালেও অর্থাৎ সাহায্য করার চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দিয়ে তোমাদের 2026 সালে এভাবে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দাও। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের ভিডিও।
দেখা হবে এর পরের ভিডিওতে তোমাদের সেম আমরা ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের এভাবে সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক করো, যাতে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন সেম এভাবে দেওয়ার জন্য উৎসাহ পাই। তো এটি ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।